উপর থেকে আসার তৌফিক দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার দিনের দাওয়াতে শরীক হবার জন্য। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আমরা তার শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে দাওয়াত দেওয়ার জন্যে। তিনি তার গোটা জীবনটি দাওয়াতের পথে ব্যয় করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখে এই বিশাল জনসভা আল্লাহর ঘরে, এই বিশাল সমাবেশ দেখে আমার খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? এই সমাবেশ দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। এই সমাবেশ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই উম্মতের কাছে রেখে গেছেন এক আমানতকে, তার রেখে যাওয়া দাওয়াতকে, ইসলামকে প্রচারের লক্ষ্যে, চর্চার লক্ষ্যে, দাওয়াতের লক্ষ্যে আপনারা এখানে বসেছেন। এজন্য আমাকেও আল্লাহ তাআলা যে আপনাদের সাথে শরীক করেছেন, তাই আনন্দের হৃদয়টা ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি, ইয়া আল্লাহ, এই সমাবেশকে তুমি কবুল করো, এই মজলিসকে আল্লাহ তুমি কবুল করো। এবং এই মজলিসের লক্ষ্য হচ্ছে এবার আমাদের ইজতিমা যেন অন্যান্য বছরের চাইতে আরো সফল একটি ইজতিমা হয়। সেই ইজতিমার প্রস্তুতিমূলক এই সমাবেশকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা সে আসর নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ দাওয়াত এবং তাবলীগের আলোচনা করছেন, দ্বীনি আলোচনা করছেন, বিভিন্ন বিষয়ের উপর। অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আমিরগণ এসেছেন, ফুলবাড়িয়া থেকে অনেক আমিরগণ এসেছেন এই জামাতের, এই দাওয়াতি কাফেলার। তো বিভিন্ন কল্যাণকর আলোচনা হচ্ছিল। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের আলোচনাকে কবুল করেন, আমিন। আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে চাই, আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এই যে দাওয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা হচ্ছে আমাদের জন্য বিরাট এক নিয়ামত। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াতের পথে নিয়ে এসেছেন, তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্য মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে এই নবীদের এই কাজে, কোরআনের এই পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের, তাবিঈনদের, যুগে যুগে শ্রেষ্ঠ মনীষীদের এই পথে আমার মতো, আপনার মতো নগণ্য ব্যক্তিকেও কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদেরকে এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই দাওয়াত, এটা হচ্ছে একটি আমানত এই উম্মতের উপর। এই দাওয়াত আল্লাহ তাআলা নিজে দিয়েছেন তার বান্দাদেরকে। এই দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে, উম্মতকে দিয়েছেন। এই দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিতে বলেছেন। এজন্য এটা হচ্ছে একটি আমানত। এই দাওয়াতটা হচ্ছে একটি আমানত। এই দাওয়াতটা কিসের দাওয়াত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটি প্রকাশ করেছিলেন তায়েফের ময়দানে, যখন তায়েফবাসী তার উপর আক্রমণ করেছিল, তার দাওয়াত তো কবুল করেই নাই, বরং তার উপর পাথরের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করা হয়েছিল। সেই ক্ষতবিক্ষত শরীরে রক্তাক্ত অবস্থায় যখন আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠিয়েছেন, মালাকুল জিবাল, সেই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা, তিনি প্রস্তাব দিলেন যে আপনি চাইলে পরে এই দুটো পাহাড় দিয়ে তাদেরকে
চাপা দিয়ে দিব একদম। আপনি শুধু চান, বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন? যে আমি তো এটা চাই না, বাল আরজু আই ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। কিসের দাওয়াত? এখান থেকে নিতে হবে। আমরা দাওয়াতটা কিসের দিচ্ছি, কিসের দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে বলে দিলেন, আমি তো তাদের ধ্বংস চাই না, বরং আমি আল্লাহর কাছে যেটা চাই সেটা হচ্ছে এই, দেখেন, বাল আরজু, আমি আশা করি। কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ তাআলা এই তায়েববাসীদের, এই বংশধরদের থেকে এমন সব সন্তানদেরকে বের করবেন যারা আই আবুদাল্লাহ ওয়াহদা, এক আল্লাহর গোলামি করবে, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শের উপর আমরা থাকবার চেষ্টা করছি, যার আদর্শ ব্যতীত কোনো মুক্তি নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাওয়াতের শুরু লগ্নে এটা ঘটেছিল। তো রক্তমাখা শরীরে, ক্ষতবিক্ষত শরীরে তিনি কি চেয়েছিলেন আল্লাহর কাছে? এই উম্মতের জন্যে ধ্বংস নয়, চেয়েছিলেন এটাই, যেন এই উম্মতের মধ্যে এমন সব উম্মত আল্লাহ তাআলা সৃষ্টি করেন যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটাই হচ্ছে আমাদের দাওয়াত। আমরা আমাদের সমাজের মানুষগুলোকে, সেই বুড়ো মানুষ থেকে নিয়ে ছোট মানুষ পর্যন্ত, নারী পুরুষ, আমরা মানুষ সবাইকে ডাকবো যে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করিও না। এটাই হচ্ছে আমাদের দাওয়াত। আলহামদুলিল্লাহ, এই দাওয়াত, এটা হচ্ছে আমানত আমার উপর, আপনার উপর। এই আমানত আমি আপনি যতক্ষণ পর্যন্ত রক্ষা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন, এই দুনিয়াতে সুখ ও শান্তিপূর্ণ এক জীবন দিবেন, আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে অনন্তকালের সুখের জায়গা জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ। শর্ত কি? যদি আমরা এই আমানতকে রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে এই আমানতের দিকে ডেকেছেন। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তার বান্দাদেরকে ডাকেন, আল্লাহ নিজে ডাকেন, আল্লাহ নিজেও দায়ী, তিনি ডাকতেছেন কোন দিকে? ইলা দারিস সালাম, শান্তির নীর, জান্নাতের দিকে আল্লাহ তাআলা ডাকতেছেন। আলহামদুলিল্লাহ। জান্নাতকে আল্লাহ তাআলা দারুস সালাম বলেছেন। কেন? জান্নাত হচ্ছে শান্তির বাড়ি। সুবহানাল্লাহ। সেখানে কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই, সেখানে কোনো কষ্টদায়ক কথা শুনতে হবে না, পাপ কথা সেখানে শোনা হবে না, সেখানে শুধুমাত্র শান্তির কথাই আমরা শুনতে পাবো। যা চাইবো আল্লাহ তাআলা তাই দিবেন। আলহামদুলিল্লাহ। এজন্য সেই জায়গাকে আল্লাহ তাআলা দারুস সালাম, শান্তির বাড়ি বলেছেন। ওই শান্তির বাড়িতে আমাদেরকে আল্লাহ যেতে বলেছেন, দেখেছেন কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীগণ যে বলেছেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই দাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ডেকেছেন যে যদি তোমরা আমার গোলামি করতে পারো, আমার সাথে যদি শরীক করা থেকে দুনিয়ার জীবনে বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি শান্তির জায়গার দিকে, নিরাপত্তাপূর্ণ জায়গা, সেই জান্নাতের দিকে আমি তোমাদেরকে ডাকছি। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ডাকছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব জাতি, শোনো,
তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকতেছেন আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহ ডাকতেছেন জান্নাতের দিকে, যেটা এখন বললাম। আরেকটা আয়াত বলছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। হে আমার বান্দারা, তোমরা দ্রুত গতিতে এগিয়ে আসো তোমাদের রবের ক্ষমার দিকে, আর তোমাদের রবের পক্ষ থেকে জান্নাতের দিকে তোমরা দ্রুত গতিতে এগিয়ে আসো। সুবহানাল্লাহ। এই দাওয়াত যদি আপনি দেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। এই দাওয়াত যদি আপনি দেন, এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ। অতএব এই দাওয়াত হচ্ছে একটি আমানত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে সেটাকে তুমি পৌঁছে দাও। বাল্লিগ, ইবলাগ, তাবলীগ মানে পৌঁছে দেওয়া। তুমি এটা পৌঁছে দাও, এটা নিজের কাছে রেখে দিও না। নিজে জেনেছ, বুঝেছ, আমল করেছ, যথেষ্ট নয়। এটা আমানত। আমি তোমার রব, আকাশ এবং জমিনকে সৃষ্টি আমি করেছি। আমি তোমার রব, তোমার রবের পক্ষ থেকে এই যে আমানত, এই যে ওহী নাজিল হলো, যেখানে বলা হয়েছে এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে শিরিক করো না, তুমি এই বাণীকে তুমি মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজে যেমন তার বান্দাদেরকে ডেকেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের রব, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, একথা যেমন আমাদেরকে বলেছেন, অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন, তুমি এটা পৌঁছে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার গোটা জীবন দাওয়াত দিলেন এবং তার সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় তিনি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম একজন সাহাবা, তিনি হলেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন। সেখানে শিরিক ছিল, সেখানে তারা আহলুল কিতাব ছিল, কিন্তু আহলুল কিতাব মানে যারা কিতাবের অধিকারী তথা ইহুদি এবং নাসারা, যাদের কাছে কিতাব এসেছিল, নবী রাসূল এসেছিলেন, কিন্তু সেই দিনকে তারা পরিবর্তন করেছে। তাওহীদের দাওয়াতকে তারা ভুলে গেছে, শিরকে লিপ্ত হয়েছে। এককভাবে আল্লাহর গোলামি না করে সেখানে নবী রাসূলদের গোলামিতে, মূর্তি পূজার মতো নগণ্য, জঘন্য, নিকৃষ্ট কাজে তারা লিপ্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআয, যাও, তুমি ইয়ামানে যাও। তুমি এমন একটি জায়গায় যাচ্ছ, তারা হলো কওমান মিন আহলিল কিতাব, আহলুল কিতাবের অধিকারী। ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি তাদেরকে সর্বপ্রথম যাও, এই যে আমানত, এটাকে পৌঁছে দিয়ে আসো। এই যে দায়িত্ব, এই দায়িত্ব তুমি পৌঁছে দিয়ে আসো। শুধু তোমার কাজ পৌঁছে দেওয়া। যাও, তাদেরকে প্রথমেই দাওয়াত দিবে যে তারা যেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে সাক্ষ্য দেয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। এর মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই সাক্ষ্য আগে তাদের কাছ থেকে গ্রহণ করো। এরপরে তাদেরকে বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াত তাদের কাছে পৌঁছে দাও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আমানতকে তার সাহাবায়ে কেরামদের কাছে নিজে পৌঁছে দিয়েছেন। আবার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরাও এই আমানতকে পৌঁছে দাও। আমানত কি? মানুষ যেন এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর সাথে তারা যেন শরিক না করে। সুবহানাল্লাহ। এভাবে এই আমানত আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার উম্মতকে দাওয়াত দিলেন
জীবনের শেষ মুহূর্তেও দাওয়াত দিলেন। বিদায় হজ্জের ভাষণে কি ছিল? যে হজ ছিল তার জীবনের একমাত্র শেষ ও প্রথম হজ। এই হজ থেকে আসার মোটামুটি 90 দিনের মধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। তার সর্বশেষ সাক্ষাৎ এই বিশাল উম্মতের সাথে, লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সাথে তার সর্বশেষ সাক্ষাৎ। এরা হলো এই উম্মত, তারা হলো ওই সাহাবাগণ যারা তার আবির্ভাবের আগে শিরকে লিপ্ত ছিল, নাউজুবিল্লাহ। যারা আল্লাহর আমানতকে ভুলে গিয়েছিল, এক আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এই আমানতকে ভুলে গিয়ে তারা শিরকের মতো জঘন্যতম কাজে লিপ্ত হয়েছিল, মূর্তি পূজক ছিল। আজকে এই লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি হজ পালন করছেন। চিরকাল তিনি থাকবেন না। তাদেরকে এই বিদায় হজ্জের ভাষণে তিনি বললেন, হে আমার সাহাবাগণ, শুনো, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। শোনো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারবে। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে ওয়াসুন্নাতু রাসূলিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অতএব এই যে আমানত তোমাদের কাছে রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, আমার আদর্শ, এই দুটোকে তোমরা ধরে রাখবে। এটাকে যদি ধরে রাখো, লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা পথ হারা হবে না, কখনো তোমরা নির্যাতিত নিপীড়িত হবে না, পদদলিত হবে না, তোমরা জাহান্নামেও যাবে না, দুনিয়াতেও দুঃখ যন্ত্রণা তোমাদেরকে গ্রাস করতে পারবে না, তোমরা শিরকে লিপ্ত হবে না, বেদাতে লিপ্ত হবে না। সব কথাই এর মধ্যে রয়েছে। তাহলে এই যে আমানত তিনি দিয়ে গেলেন, আমরা যে আল্লাহর দিকে ডাকবো, সেটা আল্লাহর কিতাব দেখে দেখে ডাকবো, আলহামদুলিল্লাহ। আমরা যে মানুষকে আল্লাহর দিকে ডাকবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে পড়ে সুন্নাহ অনুযায়ী আমরা ডাকবো, আলহামদুলিল্লাহ। এটা আমানত আমাদের কাছে রেখে গেছেন তিনি। এই কিতাব আমাদেরকে এই দাওয়াতের কথা বলে, এই কিতাব আমাদেরকে বলে এই কিতাবকে তোমরা পৌঁছে দাও। সুন্নাহ আমাদেরকে এটাই বলে, এই সুন্নাহকে মানুষের কাছে পৌঁছে দাও। এটা আমানত তোমাদের উপর। যদি এই আমানতকে রক্ষা করো, আঁকড়ে ধরো, খেয়ানত না করো, তোমরা সম্মানিত হবে, তোমরা শ্রেষ্ঠ হবে, আলহামদুলিল্লাহ। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন। আমার আপনার শ্রেষ্ঠত্ব কোথায়, আমার আপনার সম্মান মর্যাদা কোথায়? আল্লাহ বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তিনটি কাজের মধ্যে আমাদের সম্মান। কয়টি কাজের মধ্যে? তিনটি কাজ। আল্লাহ বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কেন কেন তোমরা শ্রেষ্ঠ? তিনটি গুণের কারণে। এক, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। দুই, তোমরা দাওয়াতি কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বাধা দিবে। এই তিনটি গুণের কারণে, একটি হলো তোমরা ঈমান আনবে, দুই, তোমরা সৎ কাজের আদেশ দিবে, তিন, অসৎ কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ করবে। এই তিনটি গুণের কারণে তোমরা খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ। অতএব যদি আমরা আমাদের শ্রেষ্ঠত্ব চাই, আমার পরিবার শ্রেষ্ঠ পরিবার হোক যদি চাই, আমার সমাজ শ্রেষ্ঠ সমাজ হোক যদি চাই, তাহলে আমাদেরকে এই তিনটি গুণের অধিকারী হতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। এরপরে শুধু নিজে নিজে আমল করলে চলবে না। আপনি ঈমান এনেছেন, সৎ আমল করতেছেন নিজে নিজে,
আপনি শ্রেষ্ঠ হতে পারবেন না। আপনি আমানতের খেয়ানত করেছেন। আল্লাহর দেওয়া আমানতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতের খেয়ানত আপনি করছেন। এই সমাজে আপনি শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন না। আপনার পরিবার কখনো শ্রেষ্ঠ পরিবার হতে পারবে না। আপনি যতই আমল করেন, যতই তাহাজ্জুদ পড়েন, যতই আপনি মক্কা মদিনায় যান, উমরা করার জন্য হজে যান, হবে না। যদি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আপনার পরিবারে না দেন, অসৎ কাজের নিষেধ যদি আপনার পরিবারে না করেন, তাহলে আপনি ধ্বংস হবেন, অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। শ্রেষ্ঠত্বের এই যে ঘোষণা, আপনার জীবন থেকে সেটা উঠিয়ে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না। আমানতটা কি? দাওয়াত দিতে হবে মানুষকে। সৎ কাজের আদেশটা কি? সবচেয়ে বড় সৎ কাজ হচ্ছে দাওয়াতু ইলাত তাওহীদ, এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকা। এটা হচ্ছে সবচেয়ে বড় দাওয়াত, সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় ভালো কাজ পৃথিবীতে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় অসৎ কাজ কোনটি? যা থেকে আপনি বাধা দিবেন, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করিও না। মানুষকে শিরিক থেকে বাধা দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় অসৎ কাজ থেকে মানুষকে আপনি বাধা দিলেন। আলহামদুলিল্লাহ। এই আমানত আমার উপর এই আমানত, আপনার উপর এই আমানত। সুতরাং আমানতের খেয়ানত করে কেউ কখনো শ্রেষ্ঠত্ব পাবে না। আমার আপনার জীবনে কোনো সফলতা নেই যদি এই আমানতকে রক্ষা না করি। আমাদের জীবনের সফলতা, ব্যক্তি জীবনের সফলতা, আমার পরিবারের জীবনের সফলতা, আমার সামাজিক জীবনের সফলতা, এমনকি একটি রাষ্ট্রের সফলতা হচ্ছে এই আমানতকে রক্ষা করার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আয়াতের শেষে আল্লাহ বলেছেন, কয়েকটি গুণের কথা প্রথমে বলবার পর শেষে বলেছেন, এই গুণের অধিকারী মানুষগুলি হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফলকামী বান্দা। আলহামদুলিল্লাহ। কারা সফলকামী? কারা সফলতা পাবে? আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটি দল। তারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কল্যাণ কি? কল্যাণটা কি? এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কখনো শিরিক করিও না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কল্যাণ। আলহামদুলিল্লাহ। মানুষকে তারা এইভাবে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকবে, আল্লাহর সাথে শিরিক করা থেকে তারা সতর্ক করবে। এরপরে আরেকটু স্পষ্ট করে বলে দিলেন আল্লাহ তাআলা, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের দিকে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে তারা বাধা দিবে। সৎ কাজ, সালাত সৎ কাজ, সিয়াম সৎ কাজ, মা বাবার সেবা করা সৎ কাজ, মানুষকে দান খয়রাত করা সৎ কাজ, রোগীর সেবা করা সৎ কাজ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, মেহমানদারি করা সৎ কাজ। এভাবে অসংখ্য সৎ কাজ রয়েছে। আলহামদুলিল্লাহ। এটার দিকে মানুষকে তারা ডাকবে। আবার অসৎ কাজ থেকে তারা বাধা দিবে, শিরিক থেকে বাধা দিবে। সমাজে বেনামাজি বেশি, তাদেরকে নামাজের দিকে ডাকবে। নামাজ তরক করা যে একটি পাপ, এটা মানুষকে সতর্ক করবে এই ব্যাপারে। সিয়াম তরক করা যে একটি মহাপাপ, এই ব্যাপারে সতর্ক করবে। যাকাত আদায় না করা যে একটি মহাপাপ, এই ব্যাপারে সতর্ক করবে। তাদেরকে নেশাগ্রস্ত হওয়া থেকে বাধা দিবে, তাদেরকে মাদকদ্রব্য সেবন থেকে বাধা দিবে, চুরি ডাকাতি থেকে মানুষকে বাধা দিবে, একজন আরেকজনের উপর জুলুম করে সেটা থেকে বাধা দিবে। সন্তানরা মা বাবার
অবাধ্য হয় সন্তানদেরকে সেটা থেকে বুঝাবে, বাধা দিবে। এইভাবে যত ধরনের মুনকার রয়েছে, পাপ কাজ রয়েছে, অসৎ কাজ রয়েছে, তারা বাধা দিবে। এরপর আল্লাহ বললেন, এই যে দল, যখনই একটি দল হবে এমন যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে, অসৎ কাজ থেকে বাধা দিবে, আল্লাহ বলছেন এইরকম গুণের অধিকারী মানুষগুলো হচ্ছে কারা জানো? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকামী বান্দা। সুবহানাল্লাহ। সুতরাং আমি প্রতিটি মুরব্বিনে কেরামদেরকে বলতে চাই, আপনার জীবনে কোনো সফলতা নেই যদি আপনি আপনার পরিবারকে এক আল্লাহর দিকে না ডাকেন, আল্লাহ অবাধ্য হওয়া থেকে যদি বাধা না দেন, আল্লাহর ইবাদতের দিকে যদি আপনি তাদেরকে না ডাকেন, আল্লাহর অবাধ্যতার পথ থেকে যদি তাদেরকে সতর্ক না করেন, তাহলে আপনার জীবনে কোনো কল্যাণই অর্জিত হয়নি। যদি আপনার সন্তান শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, সচিব হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, আল্লাহর কসম করে বলছি, এই সন্তান যদি এক আল্লাহর গোলাম হয়ে গড়ে না উঠে, এই সন্তান যদি আল্লাহর অবাধ্যতা থেকে বিরত হয়, এমন বান্দা হিসেবে, এমন সন্তান হিসেবে গড়ে না উঠে, তাকওয়ার উপর যদি গড়ে না উঠে, আপনি কোনো সফলতা অর্জন করতে পারেন নাই। আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ। তাই আল্লাহ বললেন যে তখনই তোমরা সফলকামী হবে যখন তোমাদের জীবনে থাকবে তোমরা মানুষকে এক আল্লাহর গোলামির দিকে ডাকবে, আল্লাহর সাথে শিরিক করা থেকে, যাবতীয় অবাধ্যতা থেকে যখন মানুষকে তোমরা ডাকতে পারবে, সতর্ক করতে পারবে, তুমি তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার রাষ্ট্রকে আমি তোমাকে বলে দিলাম, তখনই তুমি সফলকামী বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং সফলতা কোথায়? দাওয়াতের মধ্যে। কিসের মধ্যে? আপনারা এই দাওয়াতের সাথে সম্পৃক্ত হয়ে খুশি নাকি মন খারাপ? বেশি খুশি না কম খুশি? বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। সর্বশেষ আরেকটি দৃষ্টান্ত দিয়েই আমি আলোচনার সমাপ্তি ঘটাতে চাই, যেহেতু আজানের সময় একটু বিলম্বই হলো, আবার নামাজ আছে, আবার আমাদের তো যেতে হবে। তো নাকি থাকবো আজকে? আমরা বিশ্বাস করি এই মুন্সিরহাট, আমি ভাবছি ওখানে গিয়ে অনেক মুন্সি মনে হয় পাওয়া যায়, আসলেই পাওয়া যায়। এই বাজারের মধ্যে এত মানুষ, মাশাআল্লাহ, যারা সহিহ আকীদার অনুসারী, এটা ভাবতেই তো আমাদের হৃদয় আনন্দে ভরে যায়। আলহামদুলিল্লাহ। আপনারা যে আমাদেরকে 1 মাস খাওয়াইতে পারবেন, রাখতে পারবেন, এটা আমরা বুঝেছি, আলহামদুলিল্লাহ। তবে এবার, গতবার কয় গাড়ি গেছে এখান থেকে বলেন? কয় গাড়ি? এবার 10 গাড়ি ইনশাআল্লাহ। কয় গাড়ি? মুন্সিরহাট থেকে এবার ইজতেমায় 10 গাড়ি যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো না, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই ঐতিহ্যবাহী মুন্সিরহাট মার্কাজকে আল্লাহ তুমি কবুল করো, 10 গাড়ি তুমি উপহার দিও, আমিন। দিবেন কে? চাইছেন কার কাছে? একটু মনটা বড় করে চান না? একটু মনটা বড় করে বলেন, আল্লাহ এই 4 তলা মসজিদ তুমি করে দাও। দায়িত্বটা নিজেরা না দিয়ে আল্লাহর কাছে দিয়ে দেন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট, আলহামদুলিল্লাহ। জীবনে কখনো নিজের উপর দায়িত্ব নেবেন না। যখনই একাকী হবেন, হাতটা উঠিয়ে বলবেন, আল্লাহ তুমি জানো আমি কিছুই ছিলাম না, পানি থেকে তুমি আমার বানাইছো, আমার দর কতটুকু তুমি ভালো করে জানো, কাজে আমি যে কিছুই করতে পারবো না এটা আমি ভালো করে জানি, আর তুমি আরো জানো, কাজে এই বিশাল দায়িত্বটি আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম। যদি আল্লাহকে এটা বলতে পারেন, সাজদা যদি বলতে পারেন, দেখবেন কিভাবে মসজিদ উঠে যায় আল্লাহর রহমতে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। তো সর্বশেষ আমরা একটি দৃষ্টান্ত দিয়েই এই আমানত সম্পর্কে
কথা আমি শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমি প্রতিটি অভিভাবককে বলছি, এখানে আমরা প্রত্যেকে অভিভাবক, ঠিক না বেঠিক? যারা ছোট মানুষ এটা ভিন্ন কথা, কিন্তু এখানে মুরব্বিনে কেরাম, এখানে যুবকরাই আছে। আপনারা লক্ষ্য করুন, কোরআনে একজন বাবার কি দায়িত্ব তার সন্তানদের উপর, এই দায়িত্বটা একটু ভালো করে চিন্তা করুন। আপনি কি পালন করেন না অবহেলা করেন? এটা নিজেকে প্রশ্ন করবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে গেছেন আমাদেরকে বিদায় হজ্জের ভাষণে? কোরআন এবং সুন্নাহ। তাহলে কোরআন থেকেই তো আপনার জীবন গঠন করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকেই তো আপনার জীবন গঠন করতে হবে। এবার একটু দেখুন যে আমি আপনি কত বড় খেয়ানত করছি, আর এই খেয়ানতের কুফল আমরা জীবনে পেয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। লুকমান হাকিমের গল্প শুনেছেন। তিনি একজন নবী রাসূল ছিলেন, বিষয়টি এমনটি নয়। একজন সৎ মানুষ ছিলেন। হাকিম বলা হয়, তিনি জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন। তো লুকমান হাকিম জ্ঞানী মানুষ, তিনি আল্লাহর দেওয়া সে আমানতকে রক্ষা করেছিলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এমন পিতার কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। পিতা হলেই কি হয়? জন্মদাতা পিতা হলেই কি হয়? পিতার মতো পিতা হওয়া উচিত। আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন, লুকমান হাকিম তার সন্তানকে বলল, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। সুবহানাল্লাহ। তো এই আমানত লুকমান হাকিম তিনি আমানতকে যথাযথভাবে পালন করেছেন। তিনি তার আদরের ছোট্ট সন্তানকে বললেন, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্ধকার, সবচেয়ে বড় পাপ শিরিক। তুমি শিরিক করিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় বলেছিলেন, আল্লাহ, আমার আশা তোমার কাছে একটাই, যেন এদের বংশধরদের থেকে এমন সন্তানরা পৃথিবীতে আসে যারা তোমার ইবাদত করবে, তোমার সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। এটা আমানত, এটা আমানত, নবীজির উপর আমানত ছিল। আপনি একজন বাবা, আপনার উপর এটা আমানত। আল্লাহ দেখিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত বাবাকে বলে দিলেন, হে পৃথিবীর সমস্ত বাবারা শোনো, আমার গোলাম তোমরা, তোমাদেরকে বলছি শোনো, বাবা হিসেবে তোমার দায়িত্ব কি সন্তানের উপর শোনো। লুকমান হাকিম কি বলেছেন? এটা আমানত, এই আমানতকে তোমরা খেয়ানত করবে না, কোনো বাবা খেয়ানত করবে না। হে আমার আদরের সন্তান, তুমি আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরিক করিও না। এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করিও না। এখন শুধু কি এক আল্লাহর ইবাদত নিজে নিজে করলেই হবে? এখানে এই দায়িত্ব শেষ নয়। বাবা কি বলছেন তার সন্তানকে? ইয়া বুনাই, পরের আয়াতে, ইয়া বুনাই আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লক্ষ্য করুন, লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, যথাযথভাবে সালাত আদায় করো। এই কল্যাণী কি শেষ? এতটুকু আমানত কি শেষ? নিজে সালাত আদায় করো, নিজে ভালোভাবে সালাত আদায় করো, অফিসে যাও আসো, চাকরি করো আসো, ব্যবসা করো, সালাত আদায় করো, শেষ না। ইয়া বুনাই আকিমিস সালাহ, সালাত আদায় করো। এরপরে ওয়া'মুর, এরপরে বললেন যে ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ দাও মানুষকে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমানত। একজন বাবা তার সন্তানকে কি শিখাবে, কি নসিহা করবে? নসিহা কি এটাই, বাবারে এই যে বাড়িটা করলাম কোনোদিন বিক্রি করিস না,
বাবারে দোকান অনেক কষ্ট করে বাজারে ব্যবসা বাণিজ্য চালু করছি, কোনোদিন দোকানপাট বিক্রি করিস না। এটাই তো নসিহা করে বাবা। আজকে বাবারা এটাই নসিহা করে। কষ্ট করে চলবি, কামাই করে খাবি, কষ্ট করবি, সবর করবি, কষ্ট করবি, অল্প খাবি, অপচয় করবি না, ভালো নসিহা করেন, অসুবিধা নাই। কিন্তু আসল নসিহা কোনটি? হে আমার আদরের সন্তান, তুমি সালাত প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ দিবে এই সমাজের মানুষগুলোকে। তুমি তোমার পরিবারকে সৎ কাজের আদেশ দিবে, তুমি তোমার পরিবারকে অসৎ কাজ থেকে বাধা দিবে, সমাজের মানুষগুলোকে তুমি অসৎ কাজ থেকে বাধা দিবে। আর শোনো, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এই দাওয়াতি কাজ করা, এটা সহজ নয়। অনেক কষ্টের কাজ, অনেক ত্যাগ তিতিক্ষার কাজ, অনেক বিপদ মুসিবতের কাজ। ওয়াসবির আলা মা আসাবাক, এই দাওয়াত দিতে গিয়ে যে বিপদ মুসিবত আসে, এর উপর তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। দেখেন শ্রেষ্ঠত্ব কোথায়, মুক্তি কোথায়, শ্রেষ্ঠত্ব কোথায় আপনার পরিবারের, লক্ষ্য করুন। সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি, আমাকে প্রতিটি বাবাকে বলছি, আমিও বাবা, আপনারাও এখানে অধিকাংশ মানুষ বাবা, এবং যারা বাবা হননি তারা হবেন। আপনাদেরকে এই আমানতের কথা বলে গেলাম যে সন্তানদেরকে বলুন, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কখনো শিরিক করিও না। সন্তানদেরকে বলুন, সালাত আদায় করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা দাও। আজকে আপনার পরিবারে কি নামাজ তরক করা হচ্ছে না? আপনার পরিবারে কি নামাজ তরক করা হচ্ছে না? হচ্ছে। তাহলে কত বড় পাপ হচ্ছে আপনার সমাজে। অসৎ কাজ কি শুধু মানুষকে হত্যা করা? অসৎ কাজ কি শুধু হারাম খাওয়া? অসৎ কাজ কি জিনা ব্যভিচার করা? না, মানুষকে হত্যা করার চাইতে, জিনা করার চাইতে, মানুষের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করার চাইতে বড় পাপ হচ্ছে তারকুস সালাহ, সালাত তরক করা, সালাত তরক করা, সালাত তরক করা। আবারও বলছি, সমাজে জিনা ব্যভিচার হচ্ছে, সমাজে মানুষের সম্পত্তি মানুষ জোর করে দখল করছে, সমাজে মানুষ মা বাবার অবাধ্য হচ্ছে, সমাজে মানুষ মানুষের অধিকার দিচ্ছে না, বঞ্চিত করছে। মনে রাখবেন, এই সমস্ত পাপের চাইতে বড় পাপ, বড় পাপ আল্লাহর কাছে 5 ওয়াক্ত সালাত তরক করা, 5 ওয়াক্ত সালাত তরক করা, 5 ওয়াক্ত সালাত তরক করা। যা আপনার সন্তান আপনার ঘরে করছে, আপনার স্ত্রী আপনার ঘরে করছে, আপনার পুত্রবধূ আপনার ঘরে করছে, আপনার কর্মচারী আপনার ঘরে করছে, আপনার ড্রাইভার আপনার সাথে গাড়ি চালা সে করছে, এত বড় অন্যায়, এত বড় পাপ কাজ, এত বড় জঘন্যতম অপরাধ, এত বড় কবিরা গুনাহ, এত বড় অবাধ্যতাকে আপনি হাসি মুখে মেনে নিচ্ছেন। নাউযুবিল্লাহ। হে বাবা, তুমি কিভাবে সুখ পেতে চাও? তোমার পরিবার দিয়ে, সন্তান দিয়ে, তোমার পরিবারে মানুষ বেনামাজি, কিভাবে তুমি সুখ ও শান্তি পেতে চাও? তুমি পাবে না। তুমি বড় খেয়ানতকারী, তুমি বড় খেয়ানতকারী। আকাশ থেকে যেই আমানত এসেছে এই উম্মতের উপর, এই নবীর উপর, এই উম্মতের উপর, প্রতিটি মা বাবার উপর, তুমি সেই আমানত সঠিকভাবে আদায় করছো না। তোমার জন্য দুনিয়াতে সুখ নেই, আখিরাতেও নেই। তাই আজকে বেনামাজি হয়ে সন্তানরা যখন আখিরাতে জাহান্নামে যাবে, পরিষ্কার কথা, প্রতিটি বেনামাজি পাপী সন্তান তারা জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে জান্নাতীরা জান্নাতীদেরকে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের জন্য জাহান্নামে আসছো? তখন মানুষ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করি নাই। কোরআন বলছে বেনামাজি পিতামাতা জাহান্নামী হবে, কোরআন বলছে বেনামাজি সন্তানরা জাহান্নামে যাবে। মনে রাখবেন, প্রতিটি মা বাপকে বলছি, আপনার সন্তান আখিরাতে যখন জাহান্নামে যাবে আপনাকে ছেড়ে দিবে না। আপনার অবহেলার জন্যই আজকে সে জাহান্নামী, আপনার সুদৃষ্টির কারণে আজকে সে ডাক্তার,
আপনার ভালোবাসা এবং সহযোগিতার কারণে আজকে সে সমাজে সুশিক্ষিত সন্তান। আপনার নিগরানি এবং সুন্দর দক্ষ পরিচালনার কারণে আজকে সে ইঞ্জিনিয়ার। মনে রাখবেন, আপনার অবহেলার কারণেই এই সন্তান বেনাবাজি হয়ে আজকে সে জাহান্নামে যাচ্ছে। তখন বলবে রব্বুল আলামিন, আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, তুমি দেখিয়ে দাও আমরা কাদের জন্য পথভ্রষ্ট হয়েছি, তাদেরকে পায়ের তলে রেখে এরপরে আমরা জাহান্নামে যাব। বলি নাউজুবিল্লাহ। সুতরাং এই দাওয়াত হচ্ছে আমানত। এই দাওয়াত আমানত, শুধু মাসে একদিন নয়, প্রতিটি মুহূর্তে আপনি দায়ী। প্রতিটি মুহূর্তে আপনি দায়ী। আপনার পরিবারের প্রতিটি মুহূর্তে আপনি পরিবারকে সৎ কাজের দিকে ডাকবেন, অসৎ কাজ থেকে বাধা দিবেন। আপনি বাজারে ডাকবেন, রাস্তাঘাটে ডাকবেন, আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে ডাকবেন, আপনি সফর অবস্থায় মানুষকে ডাকবেন। এভাবে আমরা দাওয়াতি কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের এই আহলে হাদিস, বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের এই একমাত্র স্বপ্ন, একমাত্র লক্ষ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই তাওহীদের দাওয়াত, এই সুন্নাহর দাওয়াত, এই আমানতকে বাংলার প্রতিটি ঘরে ঘরে আমরা যেন পৌঁছে দিতে পারি। হে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো, আমিন। পরিশেষে আবার আহ্বান করছি, 10 গাড়ি নিয়ে এবার একটি বিশাল জামাত এই মার্কাজ থেকে আন্ধারিয়াপাড়া উপস্থিত হবে ইনশাআল্লাহ। তারিখ হচ্ছে নভেম্বর 4, 5, 6। নভেম্বর 4, 5, 6 আমাদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ওনাদের নেতৃত্বে, আমাদের আমির যারা আছেন তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ যাবে। আল্লাহ তুমি কবুল করো না, আমিন। আল্লাহ তুমি কবুল করো না, আমিন। আল্লাহ তুমি চাইলেই হবে, তুমি কবুল করো না, আমিন। আর দোয়া করছি, যিনি মারা গেছেন নাম জানি কি, ইয়াকুব আলী সাহেব, আমাদের সাবেক আমির সাহেব, যিনি দাওয়াতি কাজ করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন এই মার্কাজে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন। আল্লাহ তার কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দাও। আল্লাহ তো তুমি তাকে সর্বোচ্চ মাকাম দিও, আমিন। দুনিয়ার জীবনের চাইতে কবরের জীবন যেন তার আরো বেশি সুখময় হয়, নিরাপত্তাপূর্ণ হয়। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। আমাদের দাওয়াতি এই কাফেলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আমরা যেন তোমার সন্তুষ্টির পথে, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই আমরা চলতে পারি। জীবনের শেষ নিঃশ্বাসটুকু যেন তোমার এই দিনের পথে, এই দাওয়াতের পথে যেন ব্যয় করতে পারি। ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।